নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। একাদশ পর্ব। বিচ্ছেদের পর শূন্যতা। বিচ্ছেদের পর সবচেয়ে কষ্টের জিনিসটা কান্না না। সবচেয়ে কষ্টের হল হঠাৎ করে চারপাশটা অস্বাভাবিক রকম শান্ত হয়ে যাওয়া, যেন জীবনের শব্দগুলোকেও বন্ধ করে দিয়েছে। নীলা চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন আমি কিছুই অনুভব করিনি, না রাগ, না কষ্ট, না অভিমান। শুধু এক ধরনের শূন্যতা, যেটার কোনো নাম নেই। আমি আগের মতোই রেললাইনের পাশে যাই, একই বেঞ্চ, একই সময়। শুধু একজন মানুষ কম। বেঞ্চটা এখন বড় লাগে, খালি জায়গাটা চোখে পড়ে। আমি সেখানে তাকাই না, তবু জানি ওটা খালি। ট্রেন আসে, শব্দ করে চলে যায়। আগে এই শব্দটা নীলাকে মনে করিয়ে দিত, এখন শুধু নিজের ভেতরের ফাঁকা জায়গাটাকে আরও বড় করে দেয়। একদিন বুঝলাম, আমি অপেক্ষা করছি না, আমি অভ্যাসে পড়ে গেছি। কিছু অভ্যাস মানুষ ছাড়তে পারে না, যদিও জানে সেগুলো আর ফিরে আসবে না। রাতে ঘুম ভাঙে, হঠাৎ মনে হয় নীলা ডাকছে। চোখ খুলে দেখি, কেউ নেই। অন্ধকার ঘর, নিঃশব্দ দেয়াল। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিই ওকে ভালোবাসতাম, নাকি ওর উপস্থিতিতে নিজেকে ভালো লাগত? এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না, কারণ কিছু ভালোবাসার উত্তর থাকে না, শুধু অনুভূতি থাকে। নীলার কথা মনে পড়ে ছোট ছোট কারণে। এক কাপ চা, হঠাৎ বৃষ্টি। নীল রঙের কিছু দেখলেই বুকের ভেতর কেমন করে ওঠে। একদিন বৃষ্টি নামল, ঠিক সেদিনের মতো। আমি ভিজলাম, কিন্তু কেউ বলল না, ঠান্ডা লেগে যাবে। আমি বুঝলাম, এটাই বিচ্ছেদ। কেউ আর তোমার খেয়াল রাখে না, আর তুমি কাউকে দোষও দিতে পারো না। কয়েকদিন পর নীলার একটা মেসেজ এলো, এক লাইনের, ভালো আছো? আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। একটা শব্দ লিখতে কত কঠিন হতে পারে সেদিন বুঝলাম। আমি উত্তর দিইনি, কারণ ভালো লিখলে মিথ্যে হবে, আর ভালো না লিখলে ওর কষ্ট বাড়বে। নীলার নামটা স্ক্রিনে জ্বলছিল, আমি ফোনটা বন্ধ করে রাখলাম। সেই রাতে আমি প্রথম কাঁদলাম, শব্দ ছাড়া, নিজের কাছেই। পরের দিন আমি শহরের অন্য জায়গায় গেলাম, ইচ্ছে করেই, নিজেকে বোঝাতে সব জায়গা নীলার না। কিন্তু ব্যর্থ হলাম, কারণ স্মৃতি জায়গা মানে না, স্মৃতি মানুষে আটকে থাকে। এক সন্ধ্যায় হঠাৎ মনে হল, নীলা হয়তো ঠিকই করেছে। কিছু ভালোবাসা ধরে রাখলে আরও বেশি মানুষ ভাঙে। এই ভাবনাটা আমাকে শান্ত করল না, বরং আরও একা করে দিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। চোখের নিচে ক্লান্তি, মুখে অচেনা ভাব। আমি কি এমনই ছিলাম, নাকি নীলাকে হারিয়ে আমি বদলে গেছি? আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, বিচ্ছেদ শুধু দুইজন মানুষকে আলাদা করে না, এটা একজন মানুষকে তার পুরনো নিজস্বতা থেকেও আলাদা করে দেয়। রাতে ডায়েরি খুললাম, অনেক দিন পর। লিখলাম, আজ নীলা নেই, কিন্তু তার ফাঁকা জায়গাটা আছে। এই জায়গাটা কিভাবে ভরতে হয় আমি জানি না। ডায়েরি বন্ধ করলাম। মনে হল, এই গল্প এখানেই শেষ হওয়া উচিত ছিল। কিন্তু কিছু গল্প শেষ হয় না, ওগুলো মানুষকে বদলে দিয়ে চুপচাপ থেকে যায়। ঘুমানোর আগে শেষবারের মতো ভাবলাম, নীলা কি কখনো ফিরে আসবে? তারপর নিজেকেই বললাম, ফিরে আসা আর পাওয়া এক নয়। চোখ বন্ধ করলাম, শূন্যতার ভেতর। গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।